এই যে এরকম মেয়েদের নিয়ে গার্লস জ্ঞান হতে পারে সেটা আগে ভাবিনি। এরা যখন আমার ফোন করলো, কথা বললো, তখন বুঝলাম যে নিশ্চয়ই একটা কিছু বড় কিছু আছে যার জন্য এত কিছু হচ্ছে। খুব ভালো লাগছে মেয়েদের নিয়ে যে এত কিছু হতে পারে, এটা ভীষণই ভালো। ভবিষ্যতে আরো বড় হোক, আরো ভালো হোক, এটাই চাই আমি। শোনো, আগে ছিল এটা, আগে বলতো মেয়েরা মেয়েদের শত্রু, কিন্তু এখন মেয়েরা মেয়েদের শত্রু না। এখন হয়ে গেছে কি, মেয়েরা মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। একটা মেয়ে থাকলে পরে দেখবে সেখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা মেয়ে হয়ে গেছে। এখন সব ব্যাপারেই দেখবে একসঙ্গে ব্যাপারটা ভীষণ এসে গেছে। এখন একা একা কেউ কিছু করবো না, আমরা সবাই মিলে করবো। আর সবাই মিলে করতে গেলে মেয়েরা তো আসবেই। আগে মেয়েরা যাবে, তারপর ছেলেরা আসে। তাদের কি বলার আছে বলো বাবা, তারা আসবে, তারা দেখবে, বুঝবে যে এখন আস্তে আস্তে মেয়েদের নিয়ে কত কিছু হচ্ছে। সেটা দেখে তারা নিশ্চয়ই, তাদের ভালো লাগবে, তারা তখন সেটা নিয়ে বলবে। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা এত বেশি দরকার আমার কাছে, আমি অন্তত মনে করি। কারণ আমি নিজে ছোটবেলা থেকে নিজে স্বাধীন এতে কাজ করেছি, আমি সমস্ত কিছু করেছি, যার জন্য আমি ভাবি মেয়েরা নিজেরা স্বাধীনভাবে কাজ করলে তাহলে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক কিছু হতে পারে, অনেক কিছু করতেও পারবে। মেয়েদের স্বাধীনতা খুব দরকার, ভীষণই দরকার। তাদের বলবো, এমন কেউ নিশ্চয়ই আছে তাদের ওখানে যে যারা ওদেরকে ভেতর, মানে ওই মানে মেন্টেরিয়াল থেকে নিয়ে আসতে পারবে, তাদের একটা নতুন জগৎ দেখাতে পারবে। আমি তো মনে করি যে তাদের কাছে গিয়ে তারা যেন অন্তত একটুখানি নিজের সাহায্য চায়, বলে যে আমাকেও আপনাদের মতো নিয়ে চলুন। সেটা করলে নিশ্চয়ই তারা সাহায্য করবে, তাহলে মেয়েরা নিশ্চয়ই সামনে আসতে পারবে। না, সেটা সেটা কি হয়েছে না, আগে ছিল সেটা, মেয়েরা কম পেত, ছেলেরা বেশি টাকা পেত। কিন্তু ইদানিং কালে কিন্তু সেটা এখন নেই। এখন কিন্তু অনেক পাল্টেছে, এখন কিন্তু মেয়েরা বেশি, এখন হিরোইনরা কিন্তু বেশি টাকা নিচ্ছে। কারণ হিরোরা নিচ্ছে, আমি বলছি না যে হিরো কম নিচ্ছে, কিন্তু এখন হিরোরাও, হিরোইনরাও তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু টাকা চাইছে, কিন্তু টাকা পাচ্ছে। কোনো, এটা সবাই নিজের উপরে। আমি যদি ভাবি যে আমি সুরক্ষিত থাকবো বা আমি চলবো সেরকম ভাবে, তাহলে নিশ্চয়ই চলা যায়। সুরক্ষিত তুমি নিশ্চয়ই আছো, এটা আমি বলবো। সেটা সম্পূর্ণ নির্ভর করে নিজের উপরে। নিজে যদি ঠিক মতো চলতে পারো রাস্তায়, নিজে যদি ঠিক মতো ব্যবহার করতে পারো রাস্তার লোকেদের সাথে, তাহলে তুমি নিশ্চয়ই থাকবে, ভালো থাকবে, ঠিক ভালোভাবে চলতে পারবে। ভীষণ ভালো লাগছে উনি যে আবার শহরে এসেছেন, কলকাতাতে এসেছেন, ওনার মতো একজন লেখিকা। আমার তো মনে হয় খুব ভালো। আমার নিজের কাছে উনি খুব ভালো। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। আমি নিজে বলবো উনি এসছেন, উনি আবার সেই পুরনো শহরটাকে ফিল করছেন, এটাই আমাদের কাছে অনেক, আমার কাছে অন্তত। আমি ওনাকে ভীষণই ভালোবাসি। শ্রীলেখা একটা পাগল, পাগল ছাড়া কি বলবো বলো তো। একটা মেয়ে, দেখবি তো বাবা যে কি ছবি হাতে ধরিয়ে দিচ্ছে, সেটা না দেখে ছবিটা ধরে ফেলবে। এখন বলছে আমি দেখিনি। এই কথাগুলোও লোকে বিশ্বাস করবে না। অন্তত দেখে তো করা উচিত। একজন সেলিব্রিটি, তুমি তুমি যেটা, তোমাকে হাতে কিছু ধরিয়ে দিলেই তুমি সেটা দেখাবে কেন? তুমি অন্তত নিজে দেখে নাও, দেখে নিয়ে সেটা দেখাও। তোমার যদি মনে হয় এটা দেখানো উচিত, দেখাও। তা ওকে আমি কি বলবো বলো তো, পাগল ছাড়া আমি তোকে কিছু বলবো না। ও দেখলো না, ধরিয়ে দিল, সেটা নিয়েও দাঁড়িয়ে পড়লো। এটা কি কখনো হয় বলো তো? পাগলামি ছাড়া কি বলবো ওকে আমি? দেখো, সমর্থন আমার ওপরে নির্ভর করে না, জনসাধারণের উপর নির্ভর করে। অর্থাৎ তারা যদি মনে করে যে এখন এই আন্দোলনটা চালানো উচিত, চলবে। আমি একা তো বলে কিছু করতে পারবো না, যেটা সবাই চাইবে সেটাই হবে। এটা এটা ভীষণ ভালো। স্টুডেন্টের আত্মহত্যা, এটা সত্যি যেটা বললাম, এটা নিয়ে প্রোটেস্ট যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই। কারণ ছেলেটা আর একটা ছেলে যাওয়া আমাদের কাছে সমান। আমাদের কষ্টটা খুবই কষ্টের ব্যাপার। যারা যাদের ঘরে ছেলেরা গেছে, তাদের সত্যি মা বাবা তারাই থাকে, তাদের সত্যি খুব কষ্টের ব্যাপার। এটা এটা নিয়ে প্রতিষ্ঠা নিশ্চয়ই।
এখনো আমার গাড়ি দিচ্ছি না, কি করে বলবো? আমার গাড়ি কম দিচ্ছি, আলাদা নিচ্ছিস, স্পর্শ নেই। তার গাড়ি দিচ্ছি। দেখো, মজার ফিল্ম বললে পরে ভ্রান্তি বিলাস, দেয়া নেয়া খুবই এন্টারটেনিং। হ্যাঁ, তাছাড়া তোমার আর কি এর মধ্যে সাগরিকা, রাজকুমারী, অনেক ফিল্ম আছে খুবই ভালো। মানে এরকমভাবে বেছে নেওয়া তো খুব মুশকিল ব্যাপার। মনুতীর্থ হিংলাজ, কত বলবো। আমি বলবো অফকোর্স সপ্তপদী আর নায়ক খুব পছন্দের ছবি। এবং আরো মানে উত্তম কুমারের ছবি বলতে অনেক ছবি রয়েছে যেগুলো মন ছুঁয়ে যায়। আম, কিন্তু আহ, ওনার যে পার্সোনা, ওনার যে প্রেজেন্স, ওনার যে গোল্ডেন এরাটাকে গোল্ডেন বানিয়ে রাখার যে ক্যাপাসিটি, সেইটা স্যালিউট করার মতো। আমাদের বাঙালিদের তো খুব কম মণিমাণিক্য, তার মধ্যে এইরকম একজন মানুষকে আমরা পেয়েছি। এবং তাকে আমাদের গ্লোরিফাই করা উচিত। তার 100 বছর জন্ম বার্ষিকী আসতে চলেছে। তো সেই সুযোগটা কে হাতছাড়া করবে? আমরা যারা অভিনয় জগতের মানুষ, তাদের জন্য তো এটা একটা ভীষণ আহ, বড় দিন। কারণ উত্তম কুমার আমাদের সকলের জীবনে ছেয়ে রয়েছে, কোনো মেমোরিতে, কোনো মোমেন্টে। তাই আমি মনে করি যে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অভিনয় জগতের প্রেরণা পেয়েছি। এবং অফকোর্স আমার দাদু মানে ম্যাজিশিয়ান পিসি সরকার সিনিয়রের সাথে তার বেশ কিছু মোমেন্টস ছিল, এবং উনি আমাদের ম্যাজিকের সাথে ইনভলভ ছিলেন। তো সব দিক থেকে বাবার মুখে ওনার অনেক কথা শুনেছি, আমার মা এবং মানে সৌম্যরও ফ্যামিলিতে। কোন ফ্যামিলি বাদ দেবো বলো? কে বলতে পারবে যে আমাদের মহানায়ক এমন একজন মানুষ যিনি তার ফিল্ডে ম্যাজিক ক্রিয়েট করেননি? যেটা বলা হয় যে অভিনেতা যারা হন তাদের কোনোদিনও তারা কখনো মৃত্যু হয় না। তারা যখন যারা বেঁচে থাকে তাদের কাজের মান। হ্যাঁ, আমি যদি বলি একসঙ্গে কোনো ছবি দেখা হয়েছে তার বা তার হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম না দেখতে। ভ্রান্তি বিলাসী দেখেছি একসাথে। হ্যাঁ, কি ভালো ছবি! আমি কিন্তু ভ্রান্তি বিলাস আগে দেখিনি, কিন্তু ওর ল্যাপটপে প্রথমবার দেখি। কিন্তু ভীষণ ছবি দেখে আমি যা বুঝলাম। ওরে বাবা, অনেক ছবি দেখে, আমার থেকে বেশি ছবি দেখে। ইজ কোয়াইট অ্যান এনসাইক্লোপিডিয়া অফ বেঙ্গলি ফিল্মস। যে কারণে আমার মনে হয় যে নিজের বাংলা ছবির আর্ট অ্যান্ড কালচারের দিকটা যদি আমি তুলে ধরতে চাই, আর আমাদের এই যুগের ছেলেরা তারা যদি আম, আমাদের বাংলা ছবি কম দেখে, তাহলে বলতে হবে তোমাদের সাথে কাটতি। কিন্তু তোমাদের সেদিনের বিষয়টা কিন্তু দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছে, সেটা কি জানো? ও তাই? এই যে থ্যাংক ইউ। মানে খুব সাই কিন্তু একজন আরেকজনকে মানে প্রপোজ করা আর কি। এটা এটা কিন্তু দর্শকের জন্য একটা ভীষণ লোভনীয় বিষয়, বা দর্শক এর মতো কোনো মোহনীকে দেখে। না, এটা সত্যি কথা, আমারও অন্যরকম লাগছে, কমপ্লিটলি অন্যরকম লাগছে। এই যে হাতে শাখা পলা করে ঘুরছি, ফিলিংটাই আলাদা। ফিল্মে প্রপোজ করতে দেখেছে। হ্যাঁ, সেটা দেখেছি। আরে দাদা সেইটা এবারে এবার সেটা রিয়েল রিয়েল তো আমি মোমেন্ট লজ্জা পেয়ে দেখলো। যাচ্ছি। না না বাবা, রিয়েল রিয়েল মোমেন্টটা একেবারে আমি বলছি তোমাদের সকলকে, যারা বিয়ে করছো না, করে ফেলো, করে ফেলো। আচ্ছা, এই যে তুমি বললে যে রিয়েল মানে ফিল্মে করেছে, রিয়েল মোমেন্টে সেদিন তুমি এটা কি করে ভাবছো যে ফিল্মের কথা আমরা বলতে পারি? না, আমি বলছি ওটা দর্শকরা, তুমি বলছো যে দেখেনি, আমি বলছি আরে ফিল্মে দেখেছে। ওটা তো original। এই হ্যাঁ, এবারে রিয়েলটাও দেখলো।